এবার বুঝেন, তাহলে কি পীর মুরিদি নিষেধ? এবার প্রশ্ন আসতে পারে, তাহলে কি পীর মুরিদি করা যাবে না? বিষয়টা তা নয়। মসজিদের যেমন দরকার, মাদ্রাসার যেমন দরকার, পীর মুরিদির এরকম দরকার। কারণ আমাদের এই দেহের ভিতরে বাইরের কিছু রোগ হয়, আমাদের দেহের বাইরে কিছু রোগ হয়, জ্বর, জারি, কফ, অনেক রোগ হয় না? এরকম ভাবে আমাদের ভিতরেও কিছু রোগ হয়। এই রোগগুলা হচ্ছে রিয়া, সুমা, বুগজ, কিবির, এরকম কিছু রোগ হয়। এই রোগগুলা আমরা নিজেরা বুঝতে পারি না। যাদের এই রোগগুলা আছে তারা নিজেরা বুঝতে পারে না। আচ্ছা, ওখানে গিয়ে একটু দেখলে তো হয়, মানে কি সমস্যা কি? ভাই, যা হয়েছে তো ওদিকে হয়ে গেছে, এখন এইদিকে বসেন। আর যারা আছেন উলামায়ে কেরাম আছেন, আপনারা তো দায়িত্বশীল। উলামায়ে কেরামরা যদি এলোমেলো করেন তাহলে তো হইল না। সাধারণ মানুষ না একটু এলোমেলো করতে পারে, আপনারা তাদেরকে বসায় দিবেন, আপনারা তাদেরকে আটকায় দিবেন। আপনারা যদি এলোমেলো করেন তাহলে তো সমস্যা। যিনি অসুস্থ হয়েছে উনাকে নিয়ে গেছে, আপনারা সবাই বসেন, একটু বিষয়টা বুঝার চেষ্টা করেন, একটু শোনেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম হলো যে নিজেকে পরিশুদ্ধ করলো। এখন এই পরিশুদ্ধ কি থেকে হবে? আমাদের ভিতরে কিছু রোগ হয়, ওখান থেকে আমাদের পরিশুদ্ধ হতে হবে। এই রোগগুলার চিকিৎসা করার জন্য হক্কানি পীর মাশায়েখের দরকার আছে। আরেকটু জোরে বলেন দরকার, আরেকটু বলেন দরকার। কিন্তু সমস্যা হচ্ছে যেই সরিষাতে ভূত তাড়াবো, সরিষাতে ভূত। সমস্যাটা কোন জায়গায়? যেই সরিষাতে ভূত তাড়াবো, সরিষাতে ভূত। এক সময় আল্লাহর ওলিদের মাধ্যমে, আমাদের এই ভারতের জমিনের মধ্যে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলামের চাষাবাদ হয়েছে। অসংখ্য কাফের বেঈমান আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে ইসলামের কালিমা গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটাকে তারা ভারত উপমহাদেশের মধ্যে এনে মানুষের মধ্যে প্রচার করেছেন। আজকে তাদের নাম নিয়ে একদল ভণ্ড, একদল নাফরমান, একদল লিমু খারামেরা তাদের নাম নিয়ে গাঞ্জার আসর খুলে বসে কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে সমস্যা। পীরের কাছে যাওয়া লাগবে কেন? আমরা যারা মাদ্রাসায় পড়ার আর সুযোগ নাই, এখন আমাদের মাদ্রাসায় যাওয়ার সুযোগ নাই, ওই সমস্ত ব্যক্তিদের দ্বীন শিখার জন্য দুইটা রাস্তা বর্তমানে চলতেছে। একটা হচ্ছে তাবলীগের রাস্তা, আর একটা হচ্ছে পীর মুরিদের রাস্তা। বুঝেন, ভালো করে বুঝেন। একটা হচ্ছে তাবলীগের রাস্তা, আর একটা হচ্ছে পীর মুরিদের রাস্তা। এই দুই রাস্তার মাধ্যমে আজকে আমাদের দেশের সাধারণ মানুষেরা আল্লাহর দ্বীন শিখে, আল্লাহর দ্বীন বুঝে, আল্লাহর দ্বীন পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর ওলি যারা, আল্লাহর হক্কানি ওলি যারা, তারা সাধারণ মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে পথ দেখাবে। কিভাবে আপনি কালিমাটা পড়বেন, ইসলামের আকীদা কি, ইসলামের ঈমান কি, তাকওয়া কাকে বলে, আকীদা কাকে বলে, তাওহীদ কাকে বলে, ইসলাম কাকে বলে, এই বিষয়গুলা হক্কানি পীর মাশায়েখগণ মানুষদেরকে শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? হক্কানি পীর মাশায়েখগণ মানুষকে এই বিষয়গুলা শিক্ষা দেন। এই জন্যই দ্বীন শিখার জন্য আল্লাহর ওলিদের কাছে যাইতে হয়। কিন্তু এরা যায় কেন? বাবার কাছে কেন যায় এরা? বাবার কাছে যায় চরণ চুমা দেওয়ার জন্য। এখন আমাদেরকে সবচেয়ে শেষ কথাটা হচ্ছে, আমরা উলামায়ে কেরামের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা উলামায়ে কেরামের সাথে আছি সব জায়গায় আমরা উলামায়ে কেরামের সাথে থাকবো। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।